আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করেন, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দীরা, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন, আফদালুস সিয়াম বাদার রমাদান। আল্লাহ নবী বলেন, রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা মনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, রমজানের পরে উত্তম রোজা হলো মুহররমের রোজা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই তাহলে মুহররমের রোজা রাখবো না ছাড়বো? কথা বলে না, রাখবো না ছাড়বো? রাখবো। ভাই রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মাহে মুহররমের রোজা। এখন এই মাহে মুহররমের রোজা রাখলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত গুরুত্বপূর্ণ রোজা। আমরা তো শুধু মনে করি আসলে মুহররমটাকে আমরা ঠিক কদর করতে পারি না। আমরা মনে করি 10 তারিখ আসলে গ্রামে চাল ডাল তুলে খিচুড়ি করলে মুহররম আদায় হয়ে যায়। আসলে কারবালার সাথে মুহররমের কোনো সম্পর্ক এখনো সম্পর্ক নাই। কেন নাই সেও বলে দেবো ইনশাআল্লাহ। কেন নাই সেও বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী জানিয়েছেন, ইয়াদিলু সাওমু ইয়াউমিল আরাফা। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, কেউ যদি আরাফা দিবসে রোজা আদায় করে, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দীরা, আল্লাহ নবী বলেন, কেউ যদি আরাফা দিবসে রোজা আদায় করে, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন, বিসাউমি সানাতাইন। আরাফা দিবস তথা জিলহজ মাসের 9 তারিখ, যেদিন হাজী বান্দারা উকুফে আরাফা করে, যেদিন হাজী বান্দারা আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে দুটো হাত ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতা, তোমরা আমি আল্লাহ আমায় বলেছিলে, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ আপনার বান্দা বান্দীদের সৃষ্টি করার দরকার নাই আল্লাহ, ওরা পৃথিবী থেকে ফিতনা ফাসাদ করবে, ওরা পৃথিবী থেকে মারপিট করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ পাক বললেন, আয় আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আয় আমার ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ পাক আমি যেটা জানি, আমি যে বিষয়ে খবর রাখি, ও আমার ফেরেশতারা তোমরা সে ব্যাপারে কিছুই জানো না। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি টানবো, গলা বসে যাচ্ছে, হবে না, সেটিং না হলে গলা বসে যাচ্ছে। জি, আরাফার ময়দানে যারা হজ পাকে গিয়েছেন তারাই জানে, সেদিন তাদের নিজেদের দেহটাও যেন হালকা মনে হয়। ভাই মানুষের দেহে যা ভার আসে না, গুনায় কিন্তু মানুষের দেহে ভার হয়ে যায়, তবে এ ভার ওজনে আসে না। এ ভার কি আসে না? ওজনে আসে না। তবে নিজে নিজে ফিল হয় যে আমি সত্যি গুনাহগার, এই দেহটা সত্যি গুনাহগার মনে হয়। তবে যেদিন আপনার গুনাহ মাফ হয়ে যায়, বিশেষ করে যারা হজ পাকে যান, দেখবেন আমার চাচা তো ভাই জানেন, আমার চাচা এখন উমরাতে আছেন, তো বিশ্বাস করেন মানে মজার কথা, হাসিও লাগে। আমার চাচা তো ভাই সকাল হলে আমাকে বলে ভাই জানো, আমার আব্বাজি ফোন করে শুধু বারবার আমাকে সালাম নিচ্ছেন, আর আমাকে বারবার বলছে, বেটা নামাজ আদায় করছো তো, বেটা নামাজ আদায় করছো তো। তো আমি চাচাতো ভাইকে বললাম, ভাই এটা মজার কোনো কথা নয়, ওই জায়গাতে যেই যাবে তার সব সময় এই চিন্তা চেতনাই হবে যে আমি বাড়িতে গিয়ে আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না। কি করব না? এক ওয়াক্ত নামাজ কাজা করব না।
তার কারণ এই চিন্তা চেতনা তাদের আসে যাদের গুনাহ মাফ হয়ে যায়, যাদের অন্তরখানা পুরো পরিষ্কার হয়ে যায়, দুনিয়ামুখী থাকে না, যাদের অন্তরটা আল্লাহ আল্লাহ রাসূলমুখী হয়ে যায়, তাদের দ্বারাই কথাগুলো বাহির হয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা মানুষ তো, যখন সেখান থেকে বাড়ি আসি আবার মোটামুটি এটো ঘেটো চেটো মোটামুটি যেই আবার আদান প্রদান শুরু হয়, আবার যাকে তাই হয়ে যায়। হয় না, হয় না? কথা বলে না। নবীর একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, এই জন্য নবীজি বলেছেন ইজা লাকিতাল হাজ, যখন হাজি বান্দারা হজ করে বাড়ি আসে, তোমরা না তার সাথে মোলাকাত করতে চলে যাও। কি করতে যাও? তার সাথে মোলাকাত করতে যাও। ফাসাল্লিম আলাই, তোমরা তার সাথে সালাম করো। ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করো, এবং তার থেকে তাড়াতাড়ি অতি দ্রুত তার থেকে দোয়া চেয়ে নাও। তার জাবার এখন পবিত্র, তার হাত পবিত্র, তার পা পবিত্র, সে যেটা বলবে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কর্মের সাথে জড়ানোর আগে, দুনিয়ার মানুষের সাথে নিজের ব্যস্ততা হওয়ার আগে, যখনই হজ থেকে বাড়ি আসে তাড়াতাড়ি তার কাছে দেখা করতে যাও। তার কারণ সে এখন আল্লাহর মেহমান আছে, তার যাবার এখনো পবিত্র আছে। তুমি দোয়া করো, তোমার যে বিষয়টা প্রয়োজন তাকে বলো, হাজী সাহেব আপনি আল্লাহর মেহমান, আপনি এখন পুরো নেক হয়ে বাড়ি ফিরেছেন, আপনি আমার জন্য দোয়া করেন, একটু আমার জন্য দোয়া করেন। নবীজি বলেন দোয়া চাইলেই আল্লাহ শাহী দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা হাজী সাহেবের বাড়ি যাই, বিশ্বাস করেন 20 জন যদি যায় তো 18 জন দেখা করে না। 18 জন চেয়ে বসে থাকে কম দূরে খেজুর দিয়ে একটু পানি দেবে, লে বাড়ি যাবে। এটা হয় না, হয় না? খেজুরের অভিধা আছে, রাজারহাটে গেলে পয়সা দিলে খেজুর পাওয়া যায়, কিন্তু রাজারহাটে জমিনে বা যেখানে যান পয়সা দিয়ে জি ওই রকম পবিত্র মানুষকে খুঁজে পাবেন না। এই জন্য এই 9 তারিখ, যেদিন 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ উকুফে আরাফা করে, আল্লাহ কিন্তু সেদিন অত্যন্ত খুশি হয় আর ইবলিসের মুখে ঝাঁটা মারা হয়। ইবলিস সবথেকে কষ্ট পায় সেই দিন বছরে, সেটা হলো ইয়াউমুল আরাফাত দিবসে। কোন দিবসে? ইয়াউমুল আরাফাত দিবসে। ইবলিস বলেন, একদিন নবী দরবারে এসেছেন, ইবলিস নবীকে বলছেন, ও নবীজি আমি সবথেকে কষ্ট পাই ইয়াউমুল আরাফাত দিবসে। কেন? ইবলিস বলে আমি এত ধোঁকা দিয়ে মানুষকে এত গোনার কাজে, অন্যায়ের কাজে নিয়ে যায়, আর আরাফার দিবসে বান্দা একবার কেঁদে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহর দয়া হয়ে মায়া হয়ে বান্দার সারা জীবনের গোনা পুরো উকুফে আরাফা করার কারণে মাফ করে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিন খুব কষ্ট হয়। তাহলে ওই দিনটা আল্লাহ ফারিস্তাদের ডেকে ডেকে বলেন, ও ফারিস্তারা তোমরা বলেছিলে না এদের তৈরি করার দরকার নেই, সৃষ্টি করার দরকার নেই, দেখো এরা আমার ইবাদত করছে, এরা করছে। ফারিস্তারা লজ্জিত হয়ে বলেন, আল্লাহ সত্যি আমাদের চিন্তাধারা ভুল ছিল। আল্লাহ বলেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহর বান্দারা শুনে রাখেন, আল্লাহ পাক ওই সময় বলেন, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ কথা দিলাম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই আরাফাত দিবসে আমি আল্লাহ আমার হাজী বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন ফারিস্তাদের ডেকে বলে, ফারিস্তারা দেখো আমি আল্লাহ আজকে কথা দিলাম, এই হাজী বান্দারা উকুফে আরাফা করে, এদের গুনাহগুলোকে আমি আল্লাহ সব মোচন করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন না মানুষের গার উপর দিয়ে যায়, কিচ্ছু বুঝতে পারে না, ওরা জানে না যে মক্ষম সময়। ভাই দেখবেন যখন এই জিও কোম্পানি প্রথম আসে, তখন আমাদেরকে এই মজা, এই স্বাদ পাইয়ে দেওয়ার জন্য সিম নিলে কারো 4 মাস, কারো 6 মাস, কারোর 1 বছর ফ্রি ছিল না? কথা বলে না, ছিল না? মোটামুটি জিও কোম্পানি সবার পরিবারে, ও ছেলে বউ মা বোন একেবারে প্রত্যেকটা সদস্যর কাছে জিও পৌঁছে গিয়ে এইবার মোটামুটি জিওর প্রতি এত আকর্ষণ মানুষের তৈরি করেছেন, যেই তৈরি হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে, পাশাপাশি এবার জিও কোপ মারা শুরু করেছে। মারছে না, মারে না? এখন এমন পরিস্থিতি ঘরের দুয়ারে মোটামুটি জিও টাওয়ার পৌঁছে গেছে। এখন জিও টাওয়ার যা আমরা পাই 5G, সুতরাং ওর থেকে সরে আসার রাস্তা আমাদের নাই। সেই সুযোগ বুঝি জিও কোপ মারছে।
এখন 150 টাকা রিচার্জ 300 টাকা। আগে তবু রিচার্জ শেষ হয়ে গেলে 1 মাস তবু ফোন যাওয়া মানে করতে না পারলেও আসতো। এখন আজকে শেষ কালকে বন্ধ হয়ে যাবে। আপনাকে এমন করে দিয়েছে, লোভ দেখিয়েই আপনাকে ফাঁদে ফেলেই আজকে আপনার গলা কাটছে না। তারপরেও মানুষ এই অফার গ্রহণ করার জন্য পাগল হয়ে যায় না, কথা বলে না। তাহলে কিছুদিন অফার দিয়ে মোটামুটি দুনিয়ার মানুষ যদি এত পাগল হয়ে যায়, তারপরে গলায় ছুরি চালাচ্ছে। আর আল্লাহ যে আমাদের অফারগুলো দিলেন, আচ্ছা আল্লাহ কি কোনোদিন গলায় ছুরি চালিয়ে আল্লাহকে বলেছে না আমি তোদের যা মোটামুটি অফার দিলাম তোর মোটামুটি সব তো গিলে নিয়েছি, সমস্যা নেই, আর তোদের দেবো না, আর ভাই আর আসলে আর মাফ করবো না? আল্লাহ কি বলেছেন? আল্লাহ নবী বলে, ও সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন যারা ইয়াদিলু সাওম ইয়াউমিল আরাফা, আল্লাহ নবী বলেন যারা আরাফাত দিবসে আরাফাত দিনে যারা রোজা আদায় করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, মনে রাখো বিসাউমি সানাতাইন। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, ও সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম যারা একটা রোজা আদায় করে, আমি নবী জানিয়ে দিলাম বিসাউমি সানাতাইন, 2 বছর টানা রোজা রাখলে যে সওয়াব হয়, আরাফাত দিবসে একটা রোজার বিনিময় আমার আল্লাহ আমল নামায় 2 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলে, ও ভাই আমরা কোনোদিন 2 বছর টানা রোজা রাখতে পারবো? কথা বলে না। এই রমজান মাসের একটা মাস রোজা, 1 মাস 30 দিন, তাও অনেক বছর আমার আল্লাহ আমাদের প্রতি ইহসান করে 29টা করে দেয় না দেয়। এই রোজায় তাই মোটামুটি কত মানুষ বিভক্ত হয়ে যায়, কত দলে। কেউ মোটামুটি ফার্স্ট টু লাস্ট রাখে না, কেউ ফার্স্ট, কেউ মোটামুটি 27 থেকে রাখে। ঈদের নামাজ তো পড়তে হবে, কি বুঝলেন? এরকম লোক আছে। আবার কিছু লোক আছে বাড়ি বোধ চাপে মাছ চাপে উল্টো পাল্টা বলে, এটা রোজা রেখেই দেখেছি। তা রোজা রেখে সে তার খিচুনি উঠে যান, দুপুরবেলা হাত চার খিচুনি উঠে যান, আমি আর পারবো না, কি আছে আমার ভাত দিতেই হবে, আমি থাকতে পারবো না। তা বাড়ির লোক মরে যাবে হয়তো, দরকার নেই, থেকে গেলে। আবার কিছু লোক আছে ঘরে চাল থাকতে রোজা কেন রাখবে? হুজুর চাচা রোজা করো না, কি বলবো, রোজা রাখার খুব নিয়াত খুব ছিল, কিন্তু পেটের আমার এত সমস্যা, এমন সমস্যা, আমি একটুখানি 2-3 ঘন্টা শুকিয়ে থাকলে আমার বিশাল সমস্যা। ও তো জানে হুজুর তার পীর সাহেব না, হুজুর তার নবী না, যে আমার পেটের অবস্থা দেখতে পারবে, কি বুঝলেন? এটা বলে দিল। আচ্ছা বলেন, রোজা আদায় করা হয় কার জন্য? আল্লাহর জন্য। তো তা আল্লাহ এই ব্যাপারটা জানবে না? কথা বলে না। আল্লাহ জানবে না? আল্লাহ তো সব জানবেন। কুল্লিন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আপনি জানেন না কোরআনে না এই ব্যাপারের আয়াত বহু জায়গাতে আল্লাহ বলেছেন যে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে কাজটা গোপনে করো আর প্রকাশ্যে করো না কেন, দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু মহান মালিকের কুদরতি চোখে ফাঁকি দিতে পারবে না। তাই তোমার পেটে কি হচ্ছে, তোমার কি খিচুনি উঠতেছে, এটা আল্লাহ জানে না? জানে। সুতরাং মিথ্যার আশ্রয় কখনো নিও না। তাহলে আমরা যদি এরকম কিছু মার্কার লোক হই, হ্যাঁ, আবার কিছু লোক আছে ভ্যান টানে, কিছু লোক আছে 2-5টা ছেলে মিলে সারাদিন দাঁড়িয়ে খাটে, তারপরেও রোজা করে না? জি ভাই মনে রাখবেন, তাহলে আমাদের 30টা দিন রোজা রাখা যদি কঠিন হয়, তাহলে নবীজি বলেছেন 1 রোজার বিনিময়ে আল্লাহ ইহসান করে, দয়া করে, মায়া করে বিসাউমি সানাতাইন, 2 বছর টানা রোজা রাখলে যে সওয়াব হয়, 1 রোজার বিনিময় আমার আল্লাহ 2 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহর বান্দীরা শুনে রাখো, আল্লাহ নবী এই হাদিসের আরেকটি অংশ আল্লাহ নবী বলেন, ওয়াদিল সাওমুল আশুরা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর
বান্দিরা শুনে রাখো, আল্লাহ নবী জানিয়েছেন আর কেউ যদি আশুরা দিবসে রোজা আদায় করে, কেউ যদি 10ই মুহররমে দিনেতে কেউ যদি রোজা আদায় করে, আল্লাহ নবী বলেন বিসৌমি সানাদে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ওই এক রোজার বিনিময় আমার আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব দেবে। আরো জোরে বলে, 1 রোজার বিনিময়। কয় রোজার? এর ভিতরে অনেক মানুষ রোজা করেছেন আর অনেক মানুষ জানেই না রোজা যে করতে হবে। বাড়ি চাল থাকতে কেন রোজা রাখতে যাবে? রমজানের রোজা রাখি নিয়ে তারা আশুরার রোজা এরা মনে করে না, কিন্তু তারা জানে না। জি জি না, এটা সুন্নাহ রোজা। এই আশুরার রোজা মনে রাখবেন, এটা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত পয়গম্বর, যত শিক্ষক এই আমাদের মতো মানুষদের পড়ানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন, সব শিক্ষকের উপরেই আল্লাহ এই রোজাটা ফরজ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ রোজা, এটা কোন নবীরা ছাড়েনি এ রোজা। কিন্তু আমার আল্লাহ আমাদের নবীর উপরে, যেহেতু আমার নবী সব নবীদের থেকে স্পেশাল নবী, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী হলেন সব নবীদের থেকে স্পেশাল নবী, তাই আল্লাহ আমার নবীর উপরে আশুরার রোজা স্থগিত করে দিয়ে আল্লাহ মাগে রমাদানের রোজাকে আল্লাহ আমার নবীর জন্য উপহার দিয়ে দিলেন। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই, রমজানের আলোচনা তো না, এটা আলাদা সাইড। আমার নবীর উপরে যেই আল্লাহ রমজান দিয়ে দিলেন, পাশাপাশি আমাদের জন্য আশুরার রোজা সুন্নাতে পরিণত হলো। কিসে পরিণত? সুন্নাতে। তাহলে যে ইবাদত নবী আদম থেকে সমস্ত নবী রাসূলরা করেছেন, আচ্ছা মনে হয় সেটা খুব হালকা মাপের ইবাদত না। তাই নবীজি বলছেন আশুরার রোজা কেউ যদি একটা রাখে, একটা কয়টা? একটা রাখে, ওয়ায়াদিলু সাওমুল আশুরা, কেউ যদি আশুরার দিবসে রোজা রাখে বিসাউমি সানাতিন, 1 রোজার বিনিময় 1 বছর 365 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামাতে লিখে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আবার নবীজি বলেছেন, কিতাবের ভিতরে এসেছে আশুরার রোজায় একটা রাখা মাকরুহ। কি বলুন? একটা রাখা নিষেধ, একটা রাখা যাবে না। রাখতে গেলে আমাকে আপনাকে অবশ্যই 2টা রোজা রাখা লাগবে। কয়টা? 2টা। আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দারা শুনে রাখেন, আল্লাহ নবী আমার মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিলেন। আল্লাহ নবী গিয়ে দেখেন মদিনার জমিনে ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখে। কারা রাখে? ইহুদিরা। ইহুদিরা। আচ্ছা বলেন, ইহুদিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না আমার আপনার মতো উম্মতে মুহাম্মাদির মর্যাদা বেশি? কথা বলে না। উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। একবার বলুন সুবহানাল্লাহ। ইহুদি কারা? ইহুদি হলো নবী মুসা আলাইহিস সালামের সময়ে যারা ছিলেন তারা হলো ইহুদি। আর নাসারা কারা? যারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল। ও ভাই, এখন কথা হলো এটাই, নবীজি তাদের জিজ্ঞেস করলেন, ভাই তোমরা আশুরা দিবসে কেন রোজা করো? তারা তখন বললেন, আজকে দিন আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কুলজুম দরিয়ায়, জি দেখা যায় ফিরাউনের সৈন্য সামন্তদেরকে আল্লাহ কুলজুম দরিয়ায়, কোন দরিয়ায়? নীল নদ নয়, ম্যাক্সিমাম যত রকমের প্রসিদ্ধ কিতাব আছে সেই কিতাবে লেখা আছে নীল নদ নয়, সেটা ছিল কুলজুম দরিয়া। কুলজুম নদীতেই ফিরাউন এবং তার সৈন্যদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? নাস্তানাবুদ করেছেন। কোথায় আছে? পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 18, সূরার নাম সূরা ইউনুস। কি বললাম? পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 18, সূরার নাম সূরা ইউনুস। একেবারে দ্বিতীয় থেকে তৃতীয় লাইনে এই আয়াতটা আছে। কি? ওই কুলজুম দরিয়ায় যখন ফিরাউন জিবরাইল আমিন আলাইহিস সালামকে চোবাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তিনি পড়তে লেগেছেন যে
তিনি পড়তে লেগেছেন যে আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম বানু ইসরাঈল, বানু ইসরাঈলরা যাদের উপরে ঈমান এনেছেন আমি ঈমান আনলাম তাদের উপরে, যারা বানু ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছেন। তারপর আল্লাহ বলছেন আল-আন, আল-আন, এতক্ষণ কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে, এতদিন তুমি যে মহান মালিকের নাফরমানি আর নাফরমানি করেছো। প্রত্যেকটা মানুষের একটা সময়সীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রত্যেকটা মানুষের একটা ঈমান গ্রহণ করার বা তাওবা করার আল্লাহ একটা শেষ সময় দেবেন। সেই গণ্ডি পার হয়ে গেলে কোনো মানুষের তাওবা, কোনো মানুষের ইবাদত আমার আল্লাহ আর কবুল করবেন, কবুল করবেন না। জি, সেদিন ফিরাউন বলেছিলেন ক্বালা আমানতু বিমান আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম তার উপরে যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছেন। কে এনেছেন? যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। মহান আল্লাহ বলছেন যে আল্লাহ তুমি এখন ঈমান আনছো, তুমি তো ইতিপূর্বে অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এর আগে তুমি পৃথিবীতে সবথেকে বড় ফিতনা ফাসাদকারী ছিলে। কে ছিল? সব থেকে নমরুদের থেকেও সবথেকে আল্লাহর বেশি নাফরমানি করেছেন এই ফেরাউন। কে করেছেন? এই ফেরাউন। সুতরাং আমার আল্লাহ তাকে ওই কুলজুম দরিয়ায় চুবিয়ে চুবিয়ে মেরেছেন। কিসে মেরেছেন? কুলজুম দরিয়ায় চুবিয়ে চুবিয়ে মেরেছেন। নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ নিরাপদ সফর দিয়ে কুলজুম দরিয়ায় আমার আল্লাহ রাস্তা করে দিলেন, তারা কুলজুম দরিয়া পার হয়ে গেল। একবার জোরে বলেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন তারা সেই খুশিতে তারা রোজা করে, তবে তারা করে 10ই মুহররম। এখন নবী সাহাবীরা বলছেন নবীজি এরা তো ইহুদি, এরা 10ই মুহররম রোজা করে, আমরাও যদি শুধু 10ই মুহররম রোজা করি তাহলে তাদের সাথে আমাদের একটা সামঞ্জস্য হয়ে যাবে। কি যাবে? সামঞ্জস্য হয়ে যাবে। সুতরাং আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে একটু পৃথক করলে ভালো হয় না? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি কথা দিলাম আল্লাহ যদি আমায় আগামী বছর বাঁচিয়ে রাখে, আমি নবী জানিয়ে দিলাম 10ই মুহররমে রোজার সাথে সাথে 9ই মুহররম রোজা রাখবো, না হয় 10ই মুহররমের সাথে 11ই মুহররম রোজা আমরা জুড়ে দেব। দুইটা রোজা রাখবো, ইহুদিদের বিরোধী হবে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা রোজা রাখবো? কয়টা? 2টা রোজা রাখবো। অনেক মানুষ 9 তারিখ আর 10 তারিখ রেখেছে, আবার অনেক মানুষ আমার ভাইরা 10 তারিখ আর আজকে রেখেছেন, তাই না? আপনারা জানেন না প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি আশুরা দিবসে রোজা রাখে, শুধু আল্লাহ পাক তাকে 1 বছর রোজা রাখার শুধু সওয়াব দেবেন না, আরো একটা বড় ফ্যাসিলিটি আছে। কি আছে? এই ফ্যাসিলিটি গুলো বলে দিচ্ছি শোনেন, আর এমনি মনে হবে আর নিয়াত করেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনোদিন আর আশুরা রোজা ছাড়বো, আশুরা ছাড়বো না। এসব দিবসগুলোর আসরের পরে আপনারা জানেন না, আসরের পর থেকে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আশুরার আসরের পর থেকে যে যেমন ভাবে পারেন আল্লাহকে ডাকেন। আপনার কি প্রয়োজন আছে, এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, দোয়া কবুলিয়াতের মুহূর্ত। কি মুহূর্ত? দোয়া কবুলিয়াতের মুহূর্ত। দোয়া চাইলে কবুল হবে। আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা শুনে রাখো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি, আল্লাহ নবী বলেন আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দিরা, আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আশা করে, আমি আল্লাহর কাছে আশা করি কেউ যদি আশুরা দিবসে রোজা রাখে, কেউ যদি আশুরা দিবসে রোজা রাখে, আল্লাহ পাক তার 1 বছর আগের
আশুরার রোজার বিনিময় আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা, কেউ যদি আশুরার দিবসে রোজা রাখে একটা বছর আগে তার দ্বারাই যত গুনাহ হয়েছে আশুরার রোজা রাখার কারণে আমার আল্লাহ তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যদি বলেন, আরো যদি বলবেন না সুবহানাল্লাহ। আজ বর্তমান সমাজে দেখেন না, ছেলে যদি একটা মারাত্মক ভুল করে বাপের সাথে ছেলের সম্পর্ক জুদা হয়ে যায়। যায় না, যায় না? অনেক ছেলের সাথে বাপের কথা হয় না, দেখা যাচ্ছে 2-4 মাস কথা হয় না। এরম আছে না নাই? এখন সে ছেলে যদি বাপরে 4 বার বাপ বলে ডাকে, 5 বার বাপ বলে ডাকে, আচ্ছা বাপ কি কখনো ছেলেকে ফিরিয়ে দিতে পারবেন? কথা বলেন, ফিরিয়ে দিতে পারবে? পারবে না। বাপ ঠিক কোলে টেনে নেবে, ঠিক কোলে টেনে নেবে। তো ভাই, তা বাপ যদি কোলে টেনে নিতে পারে, তাহলে আপনারা বলেন, কেউ যদি আল্লাহর সাথে নাফরমানি করার পরে কেউ যদি আল্লাহকে একবার ছাড়া 4 বার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ ফিরিয়ে দিতে পারবেন? এই পারবেন? পারবেন না। আল্লাহ এত দয়াময়, আল্লাহ এত রহমানুর রহিম। আল্লাহ বলেন, কেউ যদি আমার কাছে চায় আমি আল্লাহ অবশ্যই তার চাওয়াকে ফিরিয়ে দেব না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, ও আমার বান্দিরা শুনে রাখো, আল্লাহ পাক বলেন, ও হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, কেউ যদি আমি আল্লাহ আমার কাছে অন্যায় করার পরে, অপরাধ করার পরে আমি আল্লাহ যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা চাই, ভিক্ষা চাই, আল্লাহ পাক বলেন ওয়ায়াফু আনিস সাইয়্যাত, আমি আল্লাহ তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, কেউ যদি আমি আল্লাহ আমাকে ডাকে, আমার কাছে ক্ষমা চাই, ভিক্ষা চাই, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরা দিবসের প্রথম গুরুত্ব কি বললাম? রোজা কি লাগবে? রোজা রাখা লাগবে। 2 নম্বর কাজ হলো আশুরা দিবসে বেশি বেশি করে মহান মালিকের দাসত্ব আর গোলামি করা লাগবে। কি লাগবে? 3 নম্বর, আশুরা দিবসে বেশি বেশি করে তাওবা করা লাগবে। কি করা লাগবে? যেহেতু সেই দিন দোয়া কবুলিয়াতের সময়, তাওবা করবেন সেটাও কবুল হবে।